আমরা সকলেই সবসময় পাঁপড় ভেজে কিংবা সেকে খেতেই পছন্দ করি, কিন্তু আজ আমি এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি পাঁপড়ের, যেটা দেখার পর আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি। খুব বেশি বেসনের দরকার নেই, তাই অল্প করেই নিয়ে নেবেন। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন এই বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এইখানে দেখুন বন্ধুরা, ব্যাটার আমাদের তৈরি করা হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কিন্তু এরকম থাকবে, এর থেকে বেশি পাতলা কিংবা মোটা হবে না। এখন এই বেসনের ব্যাটার আমি ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমরা একটা পুর তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 100 গ্রাম পনির। পনিরটা এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আপনাদের ঘরে যদি দুধ থাকে সেটা ছানা কেটেও কিন্তু তৈরি করতে পারবেন। আজকের এই পাঁপড়ের রেসিপিটা এতটাই মজাদার এবং চটপটা হতে চলেছে বন্ধুরা, যে রেসিপিটা আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে। এইখানে দেখুন পুরো পনিরটাই আমি গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা সবজি মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে টমেটো, বেবিকর্ন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। আপনাদের ঘরে যদি বেবিকর্ন না থাকে তাহলে স্কিপ করে দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে গাজর। এর মধ্যে এখন গুঁড়ো মশলা অ্যাড করব। কি কি নিয়েছি সেটা আপনাদের বলে দিচ্ছি। আছে এখানে গরম মশলার গুঁড়ো, হলুদ, গোলমরিচের গুঁড়ো, তারপর আছে চিলি ফ্লেক্স, নিয়েছি ভাজা জিরের গুঁড়ো, ধনিয়া পাউডার বা ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন। সব কিছু আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/4 টিস্পুন করে সব মশলাগুলো দিয়েছি। খুব ভালোভাবে মশলাগুলোকে পনিরের সাথে মিশিয়ে দিতে হবে। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, আপনারা যদি পেঁয়াজ খেতে চান তাহলে ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে দেবেন, আর যদি ঝালটাও কম করতে চান তাহলে লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে দেবেন। এখানে দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আরেকটা জিনিস আমরা অ্যাড করব চটপটা বানানোর জন্য, এর মধ্যে দিয়ে দেব চাট মশলা। এখানে দেখুন হাফ টিস্পুন চাট মশলা নিয়েছি। এতে করে কিন্তু টেস্টটা দারুণ হবে। অবশ্যই আপনারা এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত লাগে। দেখুন এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই পুরটাকে আমি সাইডে রেখে দিয়ে তারপর বাকি কাজটা করে নেব। এখানে আমি থালার মধ্যে বেশি করে জল নিয়েছি, তারপর নিয়েছি কয়েকটা পাঁপড়, 4-5টা মতো হবে। এবার একটা পাঁপড় জলের মধ্যে দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই উল্টে পাল্টে ভিজিয়ে নিতে হবে। দেখুন বেশি টাইম কিন্তু ভেজাবেন না, তাহলে একদম নরম হয়ে যাবে। আর এইভাবে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপর টাওয়ালের ওপরে রেখে জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আবার উল্টে দিলাম, এতে করে পাঁপড়ের মধ্যে কিন্তু একটুও জল থাকবে না আর খুব বেশি নরম হবে না। এবার আমি দেখুন এখানে বেসনের ব্যাটার নিয়েছি। এই ব্যাটার 1 চামচ করে পাঁপড়ের ওপরে দিয়ে দেব খুব ভালোভাবে। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, পাতলাভাবে একটা লেয়ার তৈরি করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, পুরো পাঁপড়ের মধ্যে একদম পাতলা করে লাগিয়ে নিয়েছি। এরপর পনিরের পুরটা নিয়ে নিলাম। এখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে তারপর হাতের মধ্যে রেখে দেখুন আমি একটু লম্বা করে নিচ্ছি, রোল করে নেব। দেখুন তারপর পাঁপড়ের ওপরে বসিয়ে দিলাম। এখন যে কাজটা করব এটা ভালোভাবে একটু দেখে নেবেন। সাইড থেকে কিছুটা করে পাঁপড় পনিরের পুরের ওপর থেকে ঢেকে দেব। দেখুন 2 পাশ থেকে এভাবে ঢেকে তারপর রোল করে দিতে হবে। আপনাদের ঘরে যদি বড় পাঁপড় থাকে তাহলে দেখবেন রোলটা আর একটু বড় হবে। এইভাবে আমি তৈরি করে নেব। আর দেখুন ভীষণ ইজি তৈরি করা। আর এখানে পাঁপড়টা কিন্তু খুব বেশি নরম হলে রেসিপিটা তৈরি করতে ভীষণ অসুবিধে হবে। এখানে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দেব। এখানে আমি আরও একটা পাঁপড় নিয়ে নিলাম।
তারপর জলের মধ্যে উল্টে পাল্টে ভিজিয়ে নেব। খুব বেশি কিন্তু রাখবেন না, 10 থেকে 15 সেকেন্ড। তারপর জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে টাওয়ালের উপরে রেখে আবারও আমি উল্টে পাল্টে শুকিয়ে নেব জলটাকে। নরম করলে রেসিপিটা তৈরি করতে ভীষণ প্রবলেম হবে। ওপর থেকে একইভাবেই বেসনের ব্যাটার লাগিয়ে নিতে হবে। আর দেখুন আমি কিন্তু একদম পাতলা করে লাগাচ্ছি। আপনারা যদি শুধু পনির দিয়ে তৈরি করতে না চান তাহলে একটা আলু সিদ্ধ করে গ্রেট করে দিয়ে দেবেন। সাথে আলু দিয়ে দিলে দেখবেন বাচ্চারাও ভীষণ ভালো খাবে। এখানে দেখুন আরও একটা তৈরি করা হয়ে গেছে, পাঁপড়ের উপরে বসিয়ে দিচ্ছি। আবারও সেম পদ্ধতিতেই সাইড থেকে এইভাবে তুলে নিয়ে পাঁপড়টা দিয়ে দেবেন। দেখুন এইভাবে মুড়ে দেবেন, তারপরে আস্তে আস্তে ফোল্ড করে দিতে হবে। এতে করে পুরটা বেরিয়েও আসবে না আর খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আর খেয়াল রাখবেন বন্ধুরা, পাঁপড়টা যেন এর থেকে বেশি নরম না হয়। এখানে আমি 2 পিস তৈরি করে নিয়েছি। এইভাবে সবকটা তৈরি করে নেব। এখানে দেখুন সবকটা তৈরি করা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে। এখন আমরা ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। আমি এইভাবে হাত দিয়ে চেক করে নিলাম, খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার 1 পিস দিয়ে দেবো তেলের মধ্যে আর গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে দিয়ে রাখবেন। তারপর উল্টে পাল্টে ভেজে নেবেন। আর পাঁপড়টা কিন্তু তেলে দেওয়ার পরে একটু বড় হয়ে যায়। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে পাঁপড়টা। লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা এখানে আমি মশলা পাঁপড় দিয়ে তৈরি করেছি। আপনাদের ঘরে যদি মশলা পাঁপড় না থাকে প্লেন পাঁপড় দিয়েও তৈরি করতে পারবেন, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। দেখুন ঠিক এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর কালারটাও কি দারুণ লাগছে দেখুন। সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও কিন্তু অসাধারণ। তেলটা ভালোভাবে গরম করার পর দিয়ে দিচ্ছি পাঁপড়ের রোলগুলো। এইভাবে পাঁপড়ের ইউনিক রেসিপিটা তৈরি করে যদি আপনারা বাড়ির সকলকে খাওয়ান, দেখবেন বারবার রিকোয়েস্ট করবে তৈরি করার জন্য। পাঁপড় ভেজে তো আমরা সকলেই খাই, কিন্তু এই রকম পুরভরা পাঁপড় এতটাই অসাধারণ লাগে, না খেলে পরে বুঝতেই পারবেন না। এখানে দেখুন 2 পিস ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবকটা পাঁপড় ভেজে নেব। এখানে আমি 5 পিস ভেজে নিয়েছি পাঁপড়ের রোল, বাকিগুলো পরে ভেজে নেব। আর দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এখন একটু আওয়াজটাও শুনিয়ে দিই। খুব সুন্দর, ওপর থেকে মচমচে আর ভেতরটা ভীষণ সফট, খেতেও দুর্দান্ত টেস্ট। এখন 1 পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে আরেকটা কথা বন্ধুরা, পাঁপড়টা ভাজার পরপরই যদি আপনারা এইভাবে কেটে নেন তাহলে দেখতে পারবেন ওপর থেকে খুব সুন্দর মচমচে থাকবে। যেহেতু ভেতরে পুর ভরা আছে তাই পাঁপড়টা কিছুক্ষণ পরে কিন্তু নরম হয়ে যাবে। তার জন্যই আপনাদেরকে বলে দিচ্ছি, যখন আপনারা এই পাঁপড়ের রোলগুলো খাবেন তখন ভেজে নেবেন। আর যদি ফ্রিজে রাখতে চান সেই ক্ষেত্রে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে টিস্যু পেপার দিয়ে তার মধ্যে রেখে দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।